হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। জিএনএম 2024 নার্সিং পরীক্ষা 2024 যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য একটা সিক্রেট স্ট্র্যাটেজি, একটা বিষয় তোমাদেরকে বলার আছে, যেটা অনেকেই জানে না, অনেকেই এটা এরাও প্রথমে বুঝতে পারে না বিষয়টা কি, অনেকে ইগনোর করে দেয়। আজকে এই ছোট্ট বিষয়টা যে আমাদের কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলবো। দেখো বন্ধুরা, 2023-এও আমি এরকম কিছু সিক্রেট টিপস বলেছিলাম, অনেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে বেনিফিট পেয়েছিল। আশা করছি 2024-এও ঠিক এরকমটা ঘটবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রচুর ম্যাজিক কিছু তোমরা জানতে পারবে। অনেক কিছু আছে যেটা আমরা জানি না, অনেকে ভাবি এটা কিছুই না, কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদেরকে অনেক বড় কিছু পাইয়ে দেয়। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে সেরকম কিছু একটা দেখাবো। যারা প্রথমবার এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা ভাবছো জিএনএম পরীক্ষা দেবো 2024-এর, যারা ভাবছো নার্সিং পরীক্ষার সাথে যুক্ত হবে, সে তুমি জিএনএম নার্সিং দাও বা জেনপা দাও, যাই দাও না কেন, একটা বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে মানতে হবে। দেখো, ফার্স্টে তোমাদেরকে দেখাই আমি ম্যাজিক কেন বললাম, আজকের ভিডিওটা ম্যাজিক কেন। দেখো, ফার্স্টেই বলি তোমাদেরকে, আমি অফিসিয়াল ডেটা দেখাচ্ছি, এটা না তো আমার কোনো বানানোর ডেটা, না তো কিছু, এখনও পর্যন্ত স্টিল নাও কিন্তু এটা তোমরা খুঁজে পাবে। আমি যেহেতু জিএনএম নার্সিং নিয়ে আলোচনা করি, তো জিএনএম নিয়েই বলবো, বাট এটা জেনপার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। ঠিক আছে, দেখো আমি একটা কলেজের নাম নিয়ে এসেছি, যে আমাদের কাট অফ কত গিয়েছিলো, অনেকে কাট অফ কত যায় স্যার, কত পেলে পাস করব। তো কাট অফ আমি বলবো না, আজকের ভিডিওটা আমি বলবো যে কিছু সিক্রেট টিপস, যেটা শুরু হয়েছিল শেষ হয়েছিল কীভাবে, সেটা দেখে নাও। একজন ক্যান্ডিডেট, সে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তার র্যাঙ্ক যেখান থেকে শুরু হয়েছে 5188 থেকে। দেখো, অনেকেই বলবে স্যার র্যাঙ্কটা কি। র্যাঙ্ক হচ্ছে যে যত ভালো স্কোর করবে তার তত কম র্যাঙ্ক হয়। ঠিক আছে, ধরো তুমি 115-র মধ্যে, তোমাদের পরীক্ষাটা হয় 115 নম্বরের মধ্যে, এবার 115 নম্বরের মধ্যে যে যত ভালো স্কোর করবে তার তত কম র্যাঙ্ক হবে। র্যাঙ্ক মানে ধরো একটা সিরিয়াল, যে তুমি ধরো 100-র মধ্যে 100 মধ্যে 100 পেয়ে গেলে, তাহলে তোমার র্যাঙ্ক হলো 1। যে ধরো 100-র মধ্যে 99 পেলো, তার র্যাঙ্ক হলো 2। এইভাবে কিন্তু র্যাঙ্কগুলো হয়। ঠিক আছে, তো যার যত কম র্যাঙ্ক, সে তত ভালো কলেজ বা তত ভালো গভর্নমেন্ট কলেজটা পায়। বোঝা গেছে এবার আশা করছি। তো এই যে ক্যান্ডিডেট, ঠিক আছে, ইডাব্লিউএস, এবং দেখো নিচে আছে ওপেন। ওপেনের মানে তোমরা আশা করছি সবাই জানো, যারা জানো না তারা জেনে নাও। ওপেনের মানে হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট, যাদের মধ্যে কোনো না তো এসসি আছে, না তো এসটি আছে, না তো ওবিসি আছে, এটা হচ্ছে জেনারেলদের জন্য। ঠিক আছে, যারা জেনারেল ক্যান্ডিডেট হয় তাদেরকে ওপেন ক্যাটাগরি বলে। এবার এর মধ্যে আমরা চাইলে ওবিসি থেকে জেনারেল যেতে পারি, কিন্তু জেনারেল থেকে কেউ ওবিসিতে যেতে পারে না। ঠিক আছে, দেখো এই ওপেন ক্যাটাগরিতে যেখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক হচ্ছে 1119, মানে যথেষ্ট ভালো একটা র্যাঙ্ক করে সে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে। অপরদিকে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তার র্যাঙ্ক হচ্ছে 5188, মানে আকাশ পাতাল তফাৎ, কিন্তু প্রত্যেকে কিন্তু রাউন্ড 1-এ পেয়েছে এবং প্রত্যেকে কিন্তু গভর্নমেন্ট কলেজ জিএনএম পেয়েছে। এবার ইডাব্লিউএস সার্টিফিকেটের ম্যাজিকটা দেখো, আরও অনেক আছে, শুধু একটা কলেজ নয়। একটা বিষয় বোঝার চেষ্টা করো, কেউ ধরো পরীক্ষায় 50 পেয়েও পরীক্ষায় পাশ করে যাচ্ছে, আর কেউ 80 পেয়ে পাশ করছে। এবার তোমরা ভাববে স্যার এটা বলার কি কারণ, এটা আমরা জেনে কি করব। এইখানে তোমাদের অনেক বেনিফিট আছে, তোমরা জানো আগে বিষয়টা, তারপর এগুলো ইমপ্লিমেন্ট করো, সেই জন্যই তোমাদেরকে ভিডিওটা বানানো। এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি, যদি সম্ভব হয়, দেখো এই সমস্ত বিষয় আমি পেড ব্যাচ ছাড়া কোথাও বলি না, কিন্তু আমার মনে হলো 2024-এ যেহেতু আজকে ক্রিসমাস ডে, অনেকেই কিন্তু ক্রিসমাস ডে পালন করছে, অনেকেই পড়াশোনা করছে, অনেকে প্রচণ্ড টেনশানে আছে যে আমাকে পেতে হবে, এরকম মানসিকতা নিয়ে অনেকেই চলছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাবছো যে কিছু একটা করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরও কিছু দেখাই, তারপর বলছি বিষয়টা। দেখো, আরও অন্য একটা কলেজ, জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত মেডিকেল কলেজ। এখানে দেখো ওবিসি বিতে, যেখানে 2757 র্যাঙ্ক থেকে শুরু করেছে, মানে এই র্যাঙ্কে কেউ পেয়েছে। অপরপক্ষে কেউ সিভিল ডিফেন্স ট্রেনিং করেছে 3839 গিয়ে শুরু হচ্ছে, মানে একটা যথেষ্টই কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে। একটা জেনারেল ক্যান্ডিডেট যেখানে 1100 এরকম র্যাঙ্ক করে পাচ্ছে, সেখানে একজন সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট 3800 এরকম র্যাঙ্ক করে কিন্তু পেয়েছে ফার্স্ট রাউন্ডে, এমন কিন্তু না সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড। এবার তোমরা আরও কিছু প্রমাণ দেখে নাও, তোমাদেরকে হয়তো তোমাদের মনে হবে যে এটাও কি সত্যি হয় যে কিছু সার্টিফিকেট থাকলে আমি পেয়ে যেতে পারি। দেখো, অনেক কিছু হয় আমরা অনেকে জানতে পারি না। ঠিক আছে, আমরা অনেকে এটা অ্যাওয়ার কম থাকে, এটা আমরা অনেকে জানি না যে বিষয়টা আদৌ হয়। ঠিক আছে, রিজার্ভেশন বলে একটা জিনিস আছে, সেটাই তোমাদের কাছে বোঝাচ্ছি। দেখো আরও একটা কলেজ, যেটা হচ্ছে
আর একটা ট্রেনিং স্কুল, সেটা হচ্ছে এএনএম ট্রেনিং স্কুল ডোমকল SSH। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে আমি এএনএমই করতে চাই, এএনএমের বিষয়ে বলুন। দেখো, যদি সত্যি কথা বলতে হয়, এই বছর 2023 আমরা নিজের চোখে দেখেছি যে কী হারে কম্পিটিশান তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, জিএনএমের তুলনায় এএনএমে কিন্তু যথেষ্ট হারেই কিন্তু কম্পিটিশান বেড়েছে। যত ভালো ভালো র্যাঙ্ক করার ছেলে মেয়েরা, তারা কিন্তু প্রত্যেকে, মানে মেয়েরাই অ্যাকচুয়ালি হয়, প্রত্যেকে কিন্তু এএনএমের দিকে ছুটছে, জিএনএমের দিকে কিন্তু সেইভাবে কেউ ছোটে না। মানে ছোটে না কেন, ছোটে, কিন্তু তুলনামূলকভাবে বেশি কম্পিটিশন হয় এএনএমে। এটা তোমরা আশা করছি প্রত্যেকেই বুঝেছো যারা পরীক্ষা দিয়েছো। কিন্তু যারা দাওনি এখনও পর্যন্ত, যারা জানোই না আসল পরিস্থিতিটা কী ধরনের, তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। ধরো জিএনএমে কেউ 50 পেয়েও পাস করে যাচ্ছে, এএনএমে কিন্তু 80 না পেলে সে পাস করবে না। ঠিক এই রকম হচ্ছে কম্পিটিশন। ঠিক আছে, এএনএমে বেশ ভালো কম্পিটিশন কিন্তু এই বছর দেখা গিয়েছে। দেখো, ওই জন্য এএনএমএ কলেজও রেখেছি। তো এএনএমএ ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফারি। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে দেখাই ওবিসি বি। আমি জেনারেল বাদই দিলাম, জেনারেলটা বাদই দিলাম। ওবিসি বিতে 358 থেকে শুরু হচ্ছে, মানে কত কম র্যাঙ্ক। তোমাদেরকে জিএনএম দেখাচ্ছিলাম যে 2000 1000 র্যাঙ্ক থেকে শুরু হয়েছে, আর এএনএমটা দেখো শুরু হয়েছে 358 থেকে এবং শেষ হয়ে গেছে 770। আমি মানে ফার্স্ট রাউন্ডের কথা বলছি। এরপর আরও অনেক র্যাঙ্ক ছিল, আরও অনেক রাউন্ড হয়েছিল, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড। ঠিক আছে, ওগুলো ওরা বাদই দিলাম, ফার্স্ট রাউন্ডের কথা বলছি। দেখো, যত দূরে যাবে, যত ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডের দিকে যাবে, তত কিন্তু তোমার র্যাঙ্কটা আরও বাড়বে। তো ওটা ধরে লাভ নেই, তুমি আরও ধরে রাখো। যখন থার্ড রাউন্ড যাবে ততক্ষণে ধরে রাখো কম করে হলেও 1000 র্যাঙ্ক বেড়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা। এবার ইডাব্লিউ সালটা আরও বেশি বেড়ে গেছে। ঠিক আছে, আমাকে মেন বিষয়টা বলার চেষ্টা করছি। ওবিসি বি ক্যান্ডিডেট 358 থেকে শুরু হয়েছে, কিন্তু অপরপক্ষে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তার কিন্তু 1566 থেকে শুরু হয়েছে। আবার দেখো সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 360 থেকে শুরু হয়েছে, 360 গিয়ে শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো সিভিল ডিফেন্সটা বাদ দিলাম। কিন্তু এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 1566 থেকে শুরু হয়েছে। কোথায় 358, কোথায় 1566? ঠিক আছে, কোথাও মিল পাচ্ছ? প্রায় 3 গুণ 4 গুণ কিন্তু বেশি র্যাঙ্কেও যারা পেয়েছে, মানে একটু বেশি র্যাঙ্ক হয়েছে তাদের কিন্তু হয়েছে। ঠিক আছে, এবার দেখো আরও কিছু জিনিস দেখায়। বারাসাত মেডিকেল কলেজ এবং হসপিটাল, এখানে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 5188 থেকে শুরু হয়েছে। ওপেন ক্যাটাগরি দেখো, একই কলেজ, একই কাউন্সিলিং, একই রাউন্ড, জেনারেল ক্যান্ডিডেট যেখানে শুরু হয়েছে 1119, সেখানে তোমার হচ্ছে গিয়ে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের র্যাঙ্ক শুরু হচ্ছে 5188। এবার একটা ছেলে যদি সে জেনারেল হয়ে থাকে, সে যদি এই ইডাব্লিউ সার্টিফিকেটটা বানিয়ে নেয়, কীরকম হবে? ম্যাজিক হয়ে যাবে না? মনে হবে যে হ্যাঁ সত্যি, এবার একটু মনে বল পাচ্ছি, হ্যাঁ এবার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি, এই যদি সার্টিফিকেটটা বানাই তাহলে হয়তো আমারও বেশ কিছু কাজে লাগবে। লাগবে তো? ওই জন্যই বলেছি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য মারাত্মক হতে চলেছে। যারা বুঝে শুনে এটাকে কাজে লাগাতে পারবে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও। ঠিক আছে, আমি তো মনে করবো যে এইরকম ভিডিও তুমি কোথাও পাবেই না। হয়তো অনেকে জানে না, অনেকে বিষয়টা এড়িয়ে যায় যে শুধু পড়াশোনা করলেই হয়, এরকমটা নয়। দেখো, একটা কম্পিটিটিভ এক্সামে যখন আমরা বসছি, শুধু আমাকে হার্ড ওয়ার্ক করলে কিন্তু সফলতা আসবে না। আমাকে হার্ড ওয়ার্ক, তার সাথে সাথে কিছু স্মার্ট ওয়ার্ক করতে হয়। অনেকেই বলে স্যার স্মার্ট ওয়ার্কটা কীভাবে করব? অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, অনেক জায়গা আছে যেগুলো থেকে আমরা কিন্তু ভালো স্কোর করতে পারি, যেখানে একজন সাধারণ ছেলে কিন্তু যেতে পারে না। তোমাদেরকে এরপরে আমি আরও বলবো, ইডাব্লিউএস যে সার্টিফিকেট, এটা কিন্তু যে কেউ বানাতে পারবে না। যদি কেউ এসটি হয়ে থাকে সে কিন্তু জেনারেল হতে পারবে না, এই ইডাব্লিউএসে আসতে পারবে না। কেউ যদি ওবিসি বি হয়ে থাকে সে কিন্তু ইডাব্লিউএসে আসতে পারবে না। কেউ যদি সিভিল, মানে তোমার হচ্ছে কি অন্য কোনো কোর্স, ধরো এসসি আছে, তার মধ্যে ওই সার্টিফিকেট আছে, এসসি সার্টিফিকেট আছে বা ওবিসি এ সার্টিফিকেট আছে, সে কিন্তু ইডাব্লিউএসে আসতে পারবে না। ঠিক আছে, এখানে শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তারাই আসতে পারবে, তার মধ্যে আবার কিছু ক্রাইটেরিয়া আছে। তো ইডাব্লিউএসটা সবাই বানাতে পারে না, কিন্তু এটা বানানো অতটা কঠিনও না যে আমি পারবো না, এরকমটাও না। অনেক স্টুডেন্টরা করছে, তো তোমাদেরকে আজকে সেই বিষয়টা নিয়ে বলবো। প্রচুর কমেন্ট এসে, প্রচুর। আগের বছর 2023-এ এই নিয়ে মানে পুরো সরগরম হয়ে গেছে। দেখুন, তোমরা হয়তো জানো না, আমি একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো অনেকে দেখেছো অনেকে দেখোনি, সহেলি অধিকারী বলে, যার মানে একটা, মানে সে কাঁদতে কাঁদতে ফোন করেছিল, সে ভাবতে পারেনি যে প্রথম রাউন্ডে সে এইরকম র্যাঙ্কে পেয়ে যাবে, তা আবার এএনএম, যেখানে কিনা প্রচুর কম্পিটিশন। তোমাদের একটা সিক্রেট টিপস বলি, একটা যখন কেউ এরকম ধরনের গভর্নমেন্ট কলেজ পায়, গভর্নমেন্ট এনটিএস পায়, তো যদি খুব ভালো পড়াশোনা হয় তো খুব ভালো,
যদি তুমি মিডিয়াম হয়ে থাকো, যদি তোমার মধ্যে এই সমস্ত সার্টিফিকেট থাকে, আমি কয়েকটা সার্টিফিকেটের নাম তোমাদের দেখাবো, এটা আমার মুখের কথা না, এটা একদম কিন্তু অফিসিয়াল ডেটা, ঠিক আছে। দেখো আরও অনেক আছে, তো তোমাদের যেটা বলছিলাম আরও অনেক প্রমাণ আছে, তোমরা দেখতে থাকো, আমি জাস্ট বলতে থাকছি। সেই মেয়েটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে। ইডাব্লিউএসের জন্য কিন্তু সে অনেকটা সুযোগ পেয়েছে, তা না হলে হয়তো সে পেতো, বাট অনেক কসরত করতে হতো, অনেকটা পরে গিয়ে হয়তো পেতো। ফার্স্ট রাউন্ডেই সে কিন্তু এএনএম কলেজ পেয়েছে, এবং সেটা কিন্তু তার পছন্দের কলেজ, পছন্দের কাছের জায়গা, ঠিক আছে। এইটা সম্ভব হচ্ছে একমাত্র সে ইডাব্লিউএস ক্যান্ডিডেট ছিল বলেই। তো দেখো এই যে সার্টিফিকেটটা ইডাব্লিউএস, এবং আর একটা বলি তোমাদের সিভিল ডিফেন্স, আরও একটা সার্টিফিকেট আছে, সেটা হচ্ছে অরফ্যান। এবার অরফ্যানটা সবাই করতে পারি না, সিভিল ডিফেন্স চাইলে করা যায়, কিন্তু ইডাব্লিউএসটা অনেক ক্যান্ডিডেট যারা জেনারেল আছো, তোমাদেরকে বলছি জেনারেল যারা আছো, পাত্তি জেনারেল, ঠিক আছে, আমি এই কথাটা ইউজ করি কারণ নিজেও একজন জেনারেল ক্যান্ডিডেট ছিলাম। জেনারেল থাকার থেকে আমার মনে হয় জেনারেল যদি মানে ওপেন ক্যাটাগরি থাকার থেকে, তোমরা যদি একদম কোনো সার্টিফিকেট তোমার কাছে না থেকে থাকে, তুমি যদি কোনো কাস্টে বিলং না করে থাকো, তুমি যদি পারো আজকে থেকে শুরু করো, আজকে তো ক্রিসমাস ডে, কাল থেকে শুরু করো, বিভিন্ন সার্টিফিকেট জোগাড় করো। প্রথমেই তুমি কী করবে সেটা তোমাকে বলে দেবো। এই সার্টিফিকেটটা যদি তুমি জোগাড় করতে পারো, এবং এটা তুমি যদি যখন অ্যাডমিশন হয় তার আগে দেখাতে পারো, তাহলে একটা বিরাট কিন্তু অপরচুনিটি পেতে চলেছো, এটা তুমি লিখে রাখো। আর আজকে আমি বলছি এই ভিডিওটা প্রচুর প্রচুর কপি হবে, ঠিক আছে। 2023-এ আমি যখনই বলেছিলাম, অনেকেই জানতো না বিষয়টা, যখনই আমি এটা জিনিসটা বললাম প্রচুর লোক দেখলো, প্রচুর ভালোবাসা এলো। প্রত্যেকটা ইউটিউব চ্যানেল দেখে এই একই জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছে, হ্যাঁ সিভিল ডিফেন্স সার্টিফিকেট বানাতে হবে, ইডাব্লিউ সার্টিফিকেট বানাতে হবে, কিন্তু এটা বানানোর কারণটা কি, এটা বানালে কি বেনিফিট পাবো, এইটা কিন্তু কেউ খুলে বলেনি। একটা কথা মাথায় রাখবে, যে সৃষ্টিকর্তা সেই কিন্তু জানে তার রহস্য, সবাই কিন্তু জানে না, শুধু লাফালেই তো আর হলো না। তো যাই হোক, তোমাদেরকে বিষয়টা বলে রাখলাম, আশা করছি তোমাদের জিনিসটা খুবই কাজে দেবে। এবার তোমাদেরকে আমি একে একে নিয়ে যাচ্ছি। দেখো আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের পেইড ব্যাচে কিন্তু এই সমস্ত বিষয় বলা হয়। এবার বলে স্যার পেইড ব্যাচ কেন বলছেন? হ্যাঁ বলছি, কারণ প্রচুর স্টুডেন্টরা একটু জানে না, অনেক এরকম অজানা জিনিস আছে। এরকম পরীক্ষাতেই দেখো শুধুমাত্র যে স্মার্ট ওয়ার্ক করলেই হবে তা কিন্তু নয়, তোমাকে হার্ড ওয়ার্কও করতে হবে। ওই জন্যই বলেছি হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক। তো হার্ড ওয়ার্কটা করার জন্য আমি আছি। তোমরা যদি মনে করো আমাকে এই নাম্বারে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে বলে দেবো ডিটেলসটা। 9609122622, ঠিক আছে। এই নাম্বারটাই আশা করছি তুমি যদি হোয়াটসঅ্যাপ করো, তুমি সমস্ত প্রশ্নের উত্তর পাবে। এবং এমনকি ব্যাচ থেকে, দেখো আমি তোমাদেরকে বলে রাখি, শুধু যে ব্যাচে আমাদের শুধু যে পড়ানোই হবে, ঠিক আছে, যে কোনো জিনিস একদম ওখান থেকে হুবহু চলে আসে এটা নয়। আমি বারবার বলছি, আমার কাছে পড়লে তুমি গ্যারেন্টি পাস করবে এমনটা না, কিন্তু অনেক অজানা জিনিস আছে যেগুলো জানতে পারবে। শুধু জানা নয়, তুমি এরকম অনেক, দেখো আমাদের শুধুমাত্র যে ক্লাস হয় তা নয়, ক্লাসও ফাটাফাটি হয়, প্রত্যেকটা স্টুডেন্ট মন দিয়ে ক্লাসগুলো করে, এমন না যে জাস্ট ভর্তি হলাম আর থেকে গেলাম, এরকমটা না। ক্লাস করতে হবে, খাটতে হবে। এখানে শুধুমাত্র তারাই ভর্তি হয় যাদের স্বপ্ন আছে, স্বপ্নটা সত্যি করতে হবে, তাদের জন্যই ব্যাচ, ঠিক আছে। যে কেউ ভর্তি হতে পারে না। নাম রেখেছি সংকল্প ব্যাচ, সংকল্প 2.0, ফাটিয়ে দেবে এবার আশা করছি। এবার পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আশা করছি যারা ভালো ভালো র্যাঙ্ক করবে, 1 থেকে 100 মধ্যে র্যাঙ্ক, আমার ব্যাচ থেকে যেন বেরোয়, এরকম মানসিকতা নিয়ে ভর্তি হবে, ঠিক আছে, যদি ভর্তি হওয়ার থাকে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার ব্যাচ নিয়ে অনেকেই হয়তো জিজ্ঞাসা করে স্যার আপনার ব্যাচ থেকে কতজন পাশ করেছে। দেখো কতজন পাশ করেছে তার সাথে তোমার কী সম্পর্ক? তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, তুমি ওদের থেকে অনেক বেটার স্কোর করতে পারো। 2022-এর কথা বলি, আমার ব্যাচে পড়ে একজন কিন্তু 96 কিন্তু স্কোর করেছে, এবং ওভারঅল তার র্যাঙ্ক ছিল 69। তা আমার কাছে সেও পড়েছে, আবার এমনও আছে যে পাশ করতে পারিনি, তো ভালো র্যাঙ্ক করতে পারিনি। তাহলে কি আমি খারাপ পড়াই, নাকি তাদের মধ্যে কোনো খামতি ছিল? বুঝে যাবে বিষয়টা, যে আমি তো সবাইকে সমানভাবে বোঝাচ্ছি, কিন্তু তার মধ্যে কিছু খামতি তোমাদের থেকে যায়। তো এই যে পড়াশোনার প্রতি নিষ্ঠা, ঠিক আছে, এবং পড়াশোনার প্রতি তোমাকে আগ্রহ দেখাতে হবে, তাহলে আশা করছি তুমিও ভালো স্কোর করতে পারবে, তুমিও হয়তো ভালো র্যাঙ্ক করতে পারবে। এবং এই যে সিক্রেট বিষয়গুলো, এগুলো সবাই কিন্তু বলবেও না। তুমি অন্য কোনো চ্যানেল যাও, এখন বলতে পারে হয়তো আমার ভিডিও দেখার পর বলে হ্যাঁ এবার চলো কপি করা যাক, ঠিক আছে। এই জিনিসগুলো আসে, আমি জানি ইউটিউবে প্রচুর কপি হয়, এবং আমি বলে রাখছি এই যদি দেখি যে সত্যি এরকম হচ্ছে, তাহলে আমি কপিটা স্ট্রাইক মেরে দেবো, ঠিক আছে। আমি কোনো ভাববো না। এর আগেবার অনেক ভাবনা চিন্তা করেছিলাম কী দরকার চলো, কিন্তু এবার বললাম না, যেখানে মানে আমাকেই সবাই কপি করে নিচ্ছে সেই জায়গাটা কিন্তু আমি ছাড়লে হবে না। যাই হোক, তোমাদেরকে এইটুকুই বলার ছিল যে ইডাব্লিউ সার্টিফিকেট এবং সিভিল ডিফেন্স সার্টিফিকেট, এই দুটো কিন্তু তোমরা যদি বানাতে পারো প্রচুর বেনিফিট হবে, প্রচুর। তোমরা নিজের চোখে দেখলে ফার্স্ট রাউন্ডে তোমাদের দেখিয়ে দিই সিভিল ডিফেন্স সার্টিফিকেট ঠিক কীরকম দেখতে হয়, দেখতে পাচ্ছ এরকম কিন্তু সেটা দেখতে হয়, ঠিক আছে।
এখানে দেখো আরও একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি সিভিল ডিফেন্স, এরকম টাইপের দেখতে হয়, এবার অনেকের কাছে অনেক রকম থাকে। তো মেন হচ্ছে যে দেখো এখানে তোমাদের একটা সার্টিফিকেটে কী থাকতে হবে, মানে কোন ধরনের সার্টিফিকেট। সিভিল ডিফেন্স অনেক রকম সার্টিফিকেট, এর জন্য কিন্তু কোনো টাকাও লাগে না, আমি তোমাদের বলে রাখি ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এর জন্য যেটা প্রচুর টাকা লাগে বা কিচ্ছু লাগে না, 1 টাকাও লাগে না, ঠিক আছে, একদম বিনামূল্যে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবে। কোথায় পাবে, কিভাবে বানাবে, সেই বিষয়টা আমি একটু পরে বলছি তোমাদেরকে। আর এরপর দেখাই, এ দেখো ইডাব্লিউএস সার্টিফিকেট, দেখো লেখা আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইন ইকোনমিক্যাল উইকার্স সেকশন, ঠিক আছে। ইডাব্লিউএস এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। এই সার্টিফিকেটও তোমরা কিন্তু বানাতে পারো, এই দুটোই কিন্তু একজনই বানাতে পারে। যদি কেউ মনে করে যে স্যার আমি ইডাব্লিউএস প্লাস সিভিল ডিফেন্স বানাবো, বানাতে পারবো, হ্যাঁ বানাতে পারবে। তুমি যদি বলো যে হ্যাঁ স্যার আমি শুধু সিভিল ডিফেন্স বানাবো, বানাতে পারবো, হ্যাঁ পারবে। হ্যাঁ, এবার যদি কেউ বলে স্যার আমি এসটি, আমি কি তাহলে সিভিল ডিফেন্স বানাতে পারবো, পারবে। যদি বলি স্যার আমি জেনারেল, আমি কি ইডাব্লিউ সিভিল ডিফেন্স বানাতে পারবো, পারবে। আমি তোমাদেরকে একটু ছোটো করে বলে দিই, ইডাব্লিউএস সার্টিফিকেটটা শুধুমাত্র জেনারেল বানাতে পারবে, আর এই সিভিল ডিফেন্স সার্টিফিকেট এটা যে কোনো ক্যাটেগরি, যে কেউ কিন্তু বানাতে পারে, ঠিক আছে। এর মধ্যে কোনো আলাদা করে লাগবে না যে তোমাকে জেনারেল হতে হবে তবেই তুমি সিভিল ডিফেন্স বানাতে পারবে, না। সিভিল ডিফেন্সটা প্রত্যেকের জন্যই খোলা আছে, প্রত্যেকেই কিন্তু বানাতে পারো। এবার এই সিভিল ডিফেন্স ট্রেনিংটা সবসময় হয় না, তোমাদেরকে এই বিষয়টা আমি একটু পরে বলছি। আগে দেখে নাও যে কাদের সার্টিফিকেট, মানে কাদের সাইন থাকলে এই সার্টিফিকেটে ভ্যালিড হবে, তাছাড়া কিন্তু হবে না। ইডাব্লিউ সার্টিফিকেট যদি বানাতে হয় তাহলে এই দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কন্ট্রোলার অথবা ডেপুটি কমিশনার, তারপর দেখতে পাচ্ছ যে অথবা তোমার হচ্ছে গিয়ে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ফার্স্ট ক্লাস স্টাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তালুকদার, ঠিক আছে, তালুকা ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এদের যদি সাইন থাকে বা এদের দ্বারা যদি তোমার সার্টিফিকেটটা ইস্যু করা থাকে তাহলে নিশ্চিন্ত থাকো। এছাড়াও দেখো লেখা আছে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট অথবা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট অথবা রেভিনিউ অফিসার নট বিলো দ্যান র্যাঙ্ক অফ তহসিলদার, এছাড়াও সাব ডিভিশনাল অফিসার। দেখো এগুলো দেখে অনেকে ভাবে এগুলো কী স্যার, এত কিছু জানার কোনো দরকার নেই। তুমি শুধু একটা কাজ করবে, তোমাদের সাব ডিভিশনাল যে অফিস আছে অর্থাৎ এসডি অফিস, সেই এসডি অফিসের কাছে যদি দেখবে কোনো কম্পিউটার দোকান বা কোনো জেরক্সের দোকান আছে, সেখানে গিয়ে তুমি বলবে স্যার আমি ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে চাই, বা সেখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, ওখানে যারা একটা ডিপার্টমেন্ট থাকবে যে স্যার আমি এখানে ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানাতে চাই, কী কী করতে হবে, কী কী ক্রাইটেরিয়া লাগবে, ওরা তোমাকে বিস্তারিত তথ্য বলে দেবে, কীভাবে তোমরা বানাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু বলে দেবে, ঠিক আছে। তো যদি বানানো থাকে ইমিডিয়েট বানিয়ে নিও, কারণ তোমাদের যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তারপরে কিন্তু তোমাদের এইটা প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। পরীক্ষার পর তোমার যখন অ্যাডমিশন নেবে তখন কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। সুতরাং যদি এরকম হয় যে তুমি সার্টিফিকেট দেখাতে পারলে না, এদিকে পরীক্ষার সময় তুমি ফর্ম ফিল আপের সময় লিখে দিলে ইডাব্লিউএস, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করবে পরীক্ষার আগে, মানে তোমার হচ্ছে কি ফর্ম ফিল আপের আগে যেন সার্টিফিকেটগুলো চলে আসে হাতে, আর যদি চলে এসছে অলরেডি তোমরা একবার থামস আপ করে জানো যে সত্যি এটা কতটা কাজে দিয়েছে, ঠিক আছে। হয়তো একটু জন্য হয়নি, কিন্তু যে তুলনায় জেনারেল পেলে তুমি যেটুকু পেতে তার থেকে তো বেশি পেয়েছো, তুমি ততটুকু তো যেতে পেরেছো, ততটুকু তো যাওয়া দরকার, পেরেছো নিশ্চয়ই। এবার তার থেকে একটু বেশি খাটতে হবে, এবার তার জন্য প্রস্তুত থাকো। কিন্তু এই সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু একটা বাজিমাত কিন্তু করে দিয়েছো অলরেডি, ঠিক আছে। এবার দেখো তোমাদের দেখিয়ে দিই, লেখায় আছে অফিসিয়াল ডেটা, এটা আমার মুখের কথা নয়, আমি তোমাদেরকে আগেই বলেছি। রিজার্ভেশন অফ সিটস অ্যাজ পার অ্যাপ্লিকেবল রুলস অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস। তোমাদের জিএনএম পরীক্ষার জন্য যে ক্যাটেগরি থাকলে বা যে সার্টিফিকেট থাকলে তুমি একটা রিজার্ভেশন পাবে, রিজার্ভেশন মানে সংরক্ষণ, সেটা হচ্ছে শিডিউল্ড কাস্ট যারা হচ্ছে এসসি, তাদের একটা কিন্তু মানে যদি সার্টিফিকেট থাকে বা তাদের যদি ক্যাটেগরি থাকে তাহলে বেনিফিট পাচ্ছ। এসটি শিডিউল্ড ট্রাইব, এরা যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা ভালো অফার আছে। দেখো অফার বলবো না, এটা বলবো একটা ভালো বেনিফিট রয়েছে, অবশ্যই বেনিফিট আছে। এসটি ক্যান্ডিডেট আমি তোমাদেরকে 3-4টে ক্যাটাগরি বলে দিই। এসটি, ঠিক আছে, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, সিভিল ডিফেন্স, অরফ্যান, এই যে টোটাল 1 2 3 4 5 5টা ক্যাটাগরির কথা বললাম, এই 5টা ক্যাটাগরি যাদের মধ্যে আছে, তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো তোমাদের কিন্তু একটা কলেজ অবশ্যই হাতে ধরা থাকবে, গভর্নমেন্ট কলেজ, একটু ভালোভাবে পড়া যায়, ঠিক আছে। এমনিতেই তো পরীক্ষা খুব একটা কঠিন হয় না, মোটামুটি সহজই হয়। এই বছর 2023-এ একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিল, যার জন্য অনেক স্টুডেন্টরা বুঝতে পারেনি, প্রশ্নের মানেই বুঝতে পারেনি, যার জন্য ভুল করেছে। কিন্তু এটা তো প্রতি বছর হবে না, আগের বছরের কোশ্চেনগুলো দেখো, তোমরা নিজেরাই বলবে স্যার এত সহজ কোশ্চেন, এতটাই সহজ কোশ্চেন এসেছিলো, ঠিক আছে।
তো যাই হোক, আমাদের কম্পিটিশানটা বুঝে চলতে হবে, ঠিক আছে। আর এই জন্য দেখো, আমি পেইড ব্যাচে তোমাদের ভর্তি হতে বললাম, তার মানে এটা নয় যে আমি জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম, এটা নয়। প্রচুর স্টুডেন্টরা যারা ভর্তি হচ্ছে তারা জানে যে আমি কীরকমভাবে পড়াই, এবং আমাদের একটা ব্যাচও কিন্তু ফাঁকা যায় না যে ভাই ব্যাচ খুলে দিলাম, কোনো স্টুডেন্ট হচ্ছে না, আমি একটা অফার দিয়ে দিলাম যে হ্যাঁ আজকে যদি ভর্তি হও ক্রিসমাস ডে অফার, তাহলে তুমি 100 টাকা ছাড় পাচ্ছ, এরকম না। আমি কোনো দিন কাউকে অফারও দিই না। যদি জয়েন করা থাকে 700 টাকায় টোটাল 6 মাস তোমরা পড়তে পারবে। এর থেকে বেশি কী বাঁচায়? অনলাইনে ক্লাস হবে, কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা বাড়িতে বসেই কিন্তু পড়াশোনা করতে পারছো। তো এর জন্য তোমাদেরকে জাস্ট আমি যে নাম্বারটা দিয়েছিলাম 9609122622, অথবা ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। সেভাবে তুমি কিন্তু জয়েন করতে পারবে আমাদের ব্যাচে, ঠিক আছে। এর থেকে সুযোগ আমার মনে হয় পশ্চিমবঙ্গে এরকম এতটা বেনিফিশিয়াল তুমি কোচিং হয়তো সব জায়গায় পাবে না, ঠিক আছে। এই জন্যই আমরা প্রচণ্ডই তোমাদের কাছে ফেমাস, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখায় যে সিভিল ডিফেন্স সার্টিফিকেট এবং হচ্ছে অরফ্যান ক্যাটাগরি, এই যে সার্টিফিকেট, এটা কি, এর মধ্যে কী কী থাকতে হবে লিখে দিয়েছি দেখো। ক্যান্ডিডেটস অ্যালোটেড সিটস ইন সিভিল ডিফেন্স কোটা উইল হ্যাভ টু সাবমিট, ঠিক আছে, সাবমিট অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যখন ভর্তির সময়, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এটা সাবমিট করতে হবে, এই সিভিল ডিফেন্স সার্টিফিকেটটা। সুতরাং ওই ফর্ম ফিল আপের সময় আমি ইয়েস করে দিলাম যে আমার কাছে সিভিল ডিফেন্স সার্টিফিকেট আছে, কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তখন দেখাতে পারলাম না, তোমার কিন্তু ওখানেই ক্যান্ডিডেটটা নষ্ট করে দেবে, মানে ওখান থেকে ক্যান্সেল করে দেবে যে হ্যাঁ এর মধ্যে নেই, এই ক্যান্সেল, ঠিক আছে। এবার তারপর দেখো, নেসেসারি সার্টিফিকেটস ইস্যুড বাই দ্য অফিসার ইনচার্জ of the concerned department of the effective availing civil defense training and self attested photocopy of membership certificate of casualty services। এটার মানে কি, তোমার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু এই যে অফিসার ইনচার্জ এর দ্বারা এটাকে প্রদত্ত হতে হবে, যেটা ডিপার্টমেন্ট হচ্ছে এই তোমার সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট। এবং দেখতে পাচ্ছ সেখানে ট্রেনিং এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মেম্বারশিপ সার্টিফিকেট, একটা সার্টিফিকেট হয়, একটা মেম্বারশিপ সার্টিফিকেট হয়, সেটারও কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু লাগবে, ঠিক আছে। মেম্বারশিপের সার্টিফিকেটে কিন্তু তার একটা মানে ফটোকপি লাগবে, মানে জেরক্স কপি লাগবে, ঠিক আছে। এই সার্টিফিকেট যারা করেছো বা যারা কোর্সটা করেছো তারা জানো, এর জন্য কোনো টাকা পয়সাও লাগে না যে ফ্রি, মানে কোনো বিরাট টাকা লাগছে, 2-3 হাজার টাকা লাগবে, কিচ্ছু লাগবে না, ফ্রি অফ কস্টেই। এটা কিন্তু তোমরা যদি চাও যে সিভিল ডিফেন্স ট্রেনিংটা করতে চাও, তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে কিন্তু অবশ্যই তোমাদের যে বিডিও অফিস আছে অথবা ডিএম অফিস আছে সেখানে গিয়ে একটু খোঁজ নিতে হবে যে সিভিল ডিফেন্স ট্রেনিংটা এখানে হয় কি হয় না। সমস্ত জায়গায় হয়, কিন্তু এই কোভিডের জন্য অনেক জায়গাতে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায় খবর পাওয়া যায়, যেমন পুরুলিয়ার দিকে সম্ভবত হচ্ছিল, কলকাতার দিকে হয়, মুর্শিদাবাদে হয়নি এখনও পর্যন্ত মেবি। তো এরকমভাবে বেশ কিছু জায়গায় খবর পাচ্ছিলাম যে স্টুডেন্টরা যারা যারা ফর্ম ফিল আপ করেছে বা যারা যারা এটা জানে বিষয়টা, তারা কিন্তু ভালো করতে পারবে। আমাদের গ্রুপে সবসময় জিজ্ঞাসা করা হয় যে ধরো কেউ সিভিল ডিফেন্স ট্রেনিং করেছে কি না করেছে, সেই যদি কিন্তু চাইলে একটা সার্টিফিকেট তোমার দিয়ে দিতে পারবে যে হ্যাঁ আমি করেছি, সার্টিফিকেটটা আছে আমার কাছে, ঠিক আছে। এইরকম ধরনের হেল্প কিন্তু তুমি এমনি পাবে না। তুমি যদি ইউটিউবে সার্চ লেখো যে কে কে সিভিল ডিফেন্স ট্রেনিংটা করেছো, তা কিন্তু মানে দেখাবে না, সবাই বলবেও না, ঠিক আছে। এই জিনিসগুলো একটা যদি গাইডেন্স না থাকে কেউ কিন্তু তোমাকে এরকম হেল্প করবে না, ঠিক আছে। তো এই গাইডেন্সের জন্যই বলেছিলাম যদি সম্ভব হয় পেইড ব্যাচে ভর্তি হও। আশা করছি তোমরা কেউ ঠকবে না, বা তোমাদের যে মনে একটা আশা ছিল সেটা কখনো নিববে না যে হ্যাঁ স্যারের কাছে পড়ে আমার ভালো লাগেনি বা জিনিসটা আমি বুঝতে পারিনি, এরকমটা হবে না, ঠিক আছে। আমি এটুকু বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি যে এটা গেলো সিভিল ডিফেন্স। অরফ্যান ক্যাটাগরি যেটা বলছিলাম, অরফ্যান ক্যাটাগরি তো তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা দেবো। অরফ্যানের মানে হচ্ছে যারা অনাথ, ঠিক আছে, যাদের বাবা মা নেই, তো যাদের অনাথ তাদের জন্য এই সার্টিফিকেটটা অরফ্যান ক্যাটাগরি। তো দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস অ্যালোটেড সিটস ইন অরফ্যান অ্যান্ড হচ্ছে ইনমিটেড স্লিপ, ঠিক আছে, ইনমিট স্লিপ কোটা উইল হ্যাভ টু সাবমিট অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা তোমার সাবমিট করতে হবে। নেসেসারি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অরফ্যান্স এবং হচ্ছে ইনমিটশিপ, ঠিক আছে, অফ 5 ইয়ার্স, মানে 5 বছর বা তার থেকে বেশি যদি তোমার কোথাও বাস করে থাকো যেখানে তুমি অনাথ হিসেবে আছো, তাহলে এবং এটা তুমি যদি দেখাতে পারো সার্টিফিকেট, তাহলে কিন্তু তোমার একটা বেনিফিট আছে, ঠিক আছে। এবং তোমায় দেখতে পাচ্ছ এই তোমার কনসার্নেড যে অথরিটি তারা কারা হতে হবে, তাদেরকে দেখতে পাচ্ছ যে হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অ্যাপ্লিকেবল ফর অরফ্যান এবং হচ্ছে ইনমেট অফ ডেস্টিটিউট, ঠিক আছে, হোমস অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস অনলি। এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই প্রযোজ্য, ঠিক আছে। আর আগেরটাও তাই, যে লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অনলি, মানে শুধুমাত্র যারা মহিলা হবে তাদের জন্যই কিন্তু এটা বেনিফিশিয়াল হবে, এটা লেখাই আছে, ঠিক আছে।
এবার এখানে দেখো ট্রেনিং সম্পর্কে লেখা আছে, তোমাদেরকে মোটামুটি সব কিছু বলে দেওয়া হলো যে কী কী লাগছে না লাগছে, তোমরা আশা করছি সবাই বুঝতে পেরে গেছো। তো এই দুটো সার্টিফিকেট সম্পর্কে যদি তোমার আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারো। তো মোট কথা হচ্ছে তোমাদেরকে সিভিল ডিফেন্স অথবা যদি পারো হচ্ছে কি ইডাব্লিউএস দুটোই বানাতে পারো, অথবা যদি তুমি কোনো ক্যাটেগরি বিলং করো, তুমি ভাবছো স্যার আমি তো ওবিসি বি আছে, তাহলে আমি সিভিল ডিফেন্স করতে পারবো, অবশ্যই করতে পারি, সিভিল ডিফেন্সটা করতে পারি, কিন্তু ইডাব্লিউএসটা শুধুমাত্র জেনারেলদের জন্য, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও এবং আগুনের মতো কিন্তু ভিডিওটা ছোটা যায়, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।